যিনি একদা থাকতেন দিদির আশেপাশে, থাকতেন 2 অথবা 3 নম্বরে, আজ তিনি দূরে সরতে সরতে দূরত্ব কমাতে কমাতে তৃণমূলের মাধ্যাকর্ষণের বাইরে চলে গেলেন, যে এবার দল থেকে ছিটকে ভূপতিত হতে হবে। এমন আশঙ্কা যে অমূলক হলো না, সিএনের আশঙ্কা সত্যির ইঙ্গিত। তৃণমূলে ফিরহাদ যুগ কি ইতির পথে? রবিবার আরও স্পষ্ট হলো ববি যুগ ইতির ইঙ্গিতের খবর। ফিরহাদ কি বোঝাতে চাইছেন? সসম্মানে বিদায়ের পালা? কিছুদিনের মধ্যে হয়তো আমারও সময় আসবে। নতুন প্রজন্মের মধ্যে থেকে নতুন ববি হাকিম তৈরি হবে। আজকের বাচ্চা বাচ্চা ছেলেরা কাল সমাজের মাথা হবে। 25 বছর কাজ করছে, এবার বয়স হয়ে গেছে। এক্ষুনি আমি শ্মশান্তি গেলাম, আমার ঠিক পাশের বাড়ি, একসাথে বড় হয়েছি। আমার এক দাদাকে দেখে এলাম। হয়তো কিছুদিনের মধ্যে আমারও সেই সময় এসে যাবে, কিন্তু মানুষ আসবে, মানুষ যাবে, সমাজ থাকবে, উন্নয়ন থাকবে। আজকে যারা এই বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে, এরা কালকে সমাজের মাথা হবে। তারা উন্নয়ন করবে, তারা এগিয়ে যাবে, তাদের মধ্যে দিয়েই আবার এই চেতলা একটা নতুন ববি হাকিম আসবে। একটি রক্তদান শিবিরে ইঙ্গিতপূর্ণ দাবি ফিরহাদ হাকিমের। প্রকাশ্য সভায় হঠাৎ কিছুদিনের মধ্যে সময় আসার কথা কেন বললেন তৃণমূলের ববি? গত কয়েকদিনের মধ্যে ফিরহাদের মন্তব্য ছিল কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। কর্পোরেশনের ব্যাপার থাকলে বলুন, না হলে বলবেন না। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা। দলের পক্ষ থেকে মেয়র বা আমাদের মন্ত্রী সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে? না, এরকম কিছু নেই। তবে ব্যাপারটা হলো যে পার্টির একটা ডিসিপ্লিন থাকা উচিত। পার্টির মুখপত্রই বলবে, আমরা কেন বলতে যাই। গত শুক্রবার দ্বিতীয়বারের ইঙ্গিতপূর্ণ ইশারা ছিল ফিরহাদের। কণ্ঠরুদ্ধের ইঙ্গিত দিয়ে কথা না বলে বেরিয়ে যান ফিরহাদ। এর মধ্যেই হঠাৎ কলকাতা পুরসভায় বর্ধিত পার্কিং ফি নিয়ে ব্যাকফুটে ফিরহাদ হাকিম। মেয়রের বলার আগেই বর্ধিত ফি প্রত্যাহারের কথা বলেন কুণাল। এমনও বলেন, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে পার্কিং ফি বৃদ্ধি হয়েছিল, তারপর রাতারাতি প্রত্যাহার হয় সেই সিদ্ধান্ত। এক প্রকার ধন্যবাদ কেএমসি পোস্ট হয়ে যায় টিএমসি টুইটারেও, জানিয়ে কটাক্ষ করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বাড়ানো হয়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি বা অনুমোদন সাপেক্ষে হয়নি। ডাকাতিয়া পার্কিং ছিল, অবাস্তব পার্কিং ছিল, গাড়ির ইএমআই থেকে পার্কিং রেট বেশি, কিন্তু সেই পার্কিং তুলে দিল কে? কুণাল ঘোষ। আর এই নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র আগে তৃণমূল জানিয়ে দিল ধন্যবাদ পুরসভাকে, আর তারপরে পুরসভা উইথড্র করলো। এর কোনো স্ট্যান্ড আছে? মেরুদণ্ড আছে? কোনো লোকাল স্ট্যান্ড আছে এইসব লোকের? এ প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো। আমি আগেই বলেছিলাম যে সাইড লাইনে ফেলা হচ্ছে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, বিশেষত যারা লড়াই করে তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। এখন আর পিসি তৃণমূল কংগ্রেস চলছে না, এখন ভাইপো তৃণমূল কংগ্রেস চলবে। আর ফিরহাদবাবু পিসি তৃণমূল কংগ্রেসের সদস্য। তো এই নব্য তৃণমূল কংগ্রেস বা ভাইপো তৃণমূল কংগ্রেস যাই বলুন না কেন, তাতে ফিরহাদ বাবুদের মতো লোকেদের কোনো স্থান নেই। একটি স্বশাসিত সংস্থা, অত্যন্ত গৌরবশালী এবং প্রাচীন একটা প্রতিষ্ঠানকে কার্যত তার মেয়রের জন্য যেভাবে পুরো চেয়ারটাকে অপদস্থ হতে হলো এবং মেয়রকে যেভাবে অপমানিত করা হতে হলো, তাদেরকে মনে হচ্ছে এর আগে যারা ওই চেয়ারে বসেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস, যদি এটা তাদের সঙ্গে হতো, আমরা মনে হয় তাদের কচু গাছে গলায় দড়ি দিতে দেখতাম। এখন এই মেয়র কি করেন সেটা দেখব ভবিষ্যতে। প্রশ্ন উঠছে, ফিরহাদ সেন্সারের নেপথ্যে কি নতুন তৃণমূল তত্ত্ব? মমতা ফিরহাদ দূরত্ব ক্রমশ কি বাড়ছে? জীবন দর্শনের কথা বলেছেন ফিরহাদ। আবারও ফিরহাদের মন্তব্য নিয়ে টিপ্পনি কুণালের। ববিদার সিনিয়র নেতা, ববিদার সিনিয়র সংগঠক এবং পুরসভা পুর প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আগেও পার্থ ইস্যুতে ফিরহাদ কুণাল ঠোকাঠুকি দেখেছে বঙ্গ রাজনীতিকরা। সে সময় পার্থর পাশে না দাঁড়ালেও ববি বলেছিলেন, আমাদের যৌথ দায়িত্ব, বিষয়টা পার্থদার একার নয়, কুণাল মন্ত্রিসভার সদস্য নন। সে সময় বলেছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। কোনো আড়াআড়ি ভাঙাভাঙির ব্যাপার না।
ক্যাবিনেটের মেম্বার কুণাল নয়। আমাকে যেন কেউ মনে করিয়ে না দেন যে আমি মন্ত্রী নই, আমার কোনো হ্যাংলামি নেই। শুধু সে সময় নয়, কুণাল ঘোষ গ্রেপ্তারের পরেও জেলবন্দি কুণাল সম্পর্কে ফিরহাদ বলেছিলেন, জেলের আসামি কি বলল তাতে কান দিই না, আপনারা জানেন ও নাটক করছে। কালকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হাউসে স্টেটমেন্ট দিয়েছেন, তারপরেও একজন জেলের আসামি কি বলল না বলল জেলের বাইরের থেকে আপনি শুনতে পারেন, আমি শুনিনি। তাহলে কি প্রতিশোধের আগুন জ্বলছে কুণালের মনে? সে কারণে বর্তমানে দলের শক্তি বৃদ্ধি ঘটিয়ে প্রতিশোধের জ্বালা মেটাচ্ছেন কুণাল। ঠিক যেভাবে পার্থ চ্যাটার্জিকে নিয়ে বলেছিলেন কেমন লাগে, ঠিক সে পথে হেঁটেই ফিরহাদকে নিয়েও পাল্টা দিচ্ছেন কুণাল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।